ভিসা ইস্যুতে থাকা বাংলাদেশের জন্য বড় সুখবর দিল মার্কিন দূতাবাস। আসলে যে ভিসা ইস্যুতে যে ভিসাগুলো এখনও পড়ে আছে বা বাংলাদেশের যে প্রবাসী যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করে আছে বা যারা বিদেশ যেতে আগ্রহী বা মার্কিন যুক্তরাষ্ট্র যেতে তাদের জন্য কিন্তু যে মার্কিন দূতাবাস যে আছে তারা কিন্তু সেই ভিসা ইস্যুতে যে আনন্দের খবরটি কিন্তু ইতিমধ্যে দিয়েছে। আসলে সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গাইজ। যারা ভিসা ইস্যুতে বা যারা বিদেশে প্রবাসী হিসেবে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিসা ইস্যুতে যে আনন্দের খবর দিল ঢাকা মার্কিন দূতাবাস। আসলে যে মার্কিন দূতাবাস আছে ঢাকা, সেখানে তারা এই বিষয়টি জানিয়েছে। বৃহস্পতিবার 21 নভেম্বর দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এই পোস্ট বলা হয়েছে, আমরা অন্তত আনন্দের সাথে জানাচ্ছি যে নর্থ ইমিগ্রেট ভিসা আবেদনকারীদের জন্য একটি নতুন প্যারামিটার চালু করা হয়েছে। এই প্যারামিটারটি তাদের জন্য যারা ভিসা সাক্ষাৎকারের পর অনুমোদিত হয়েছে। আসলে যারা যে নতুন ভিসা বা ই ভিসা বা ভিসার জন্য আবেদন করেছিল যে তাদের জন্য কিন্তু নতুন এক নিয়ম তারা চালু করেছে, প্যারামিটার চালু করা হয়েছে। আসলে এই বিষয়টি অনুমোদন পদ বা সাক্ষাৎকারের পর ভিসা সাক্ষাৎকারের পর কিন্তু অনুমোদনটি করা হয়েছে, কারণ সেখানে হয়তো যে ডকুমেন্টগুলো থাকবে তাদের কিউআর কোড বা এরকম হয়তো কোনো নতুন এক পদক্ষেপের মাধ্যমে তাদের সব তথ্যগুলো যে দূতাবাস আছে মার্কিন দূতাবাস আছে সেখানে তারা কিন্তু সব কিছু দেখবে, সেইটি তারা জানিয়েছে। আরও বলা হয়েছে যে এতে একটি কিউআর কোড এবং একটি ইআরএল দেওয়া আছে যা আমাদের ওয়েবসাইট নিয়ে যাদের এবং ভ্রমণের আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। সব সময় নিশ্চিত করবে যে এই ব্র্যান্ডফেডটি ভিসা নন, এটি শুধু অনুমোদিত ভিসা আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে, এটি মাধ্যমে জানান মার্কিন দূতাবাস। আসলে তারা এমন এক কিউআর কোড বা সিস্টেম যারা চালু করেছে তাদের সব তথ্য কিন্তু তারা যখন যে কিউআর কোডের উপর স্ক্যান করবে সেই তথ্যগুলো সব কিছু কিন্তু তারা দেখতে পারবে বা সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। এতে প্রয়োজনীয় সব তথ্য বা সরবরাহ করবে সেই বিষয়টি মার্কিন দূতাবাস জানিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।